চলে এসেছি তোমাদের সাথে একটি ইন্টারেস্টিং ভিডিও এডিট নিয়ে। ভিডিওটি যদি তোমরা প্রিভিউতে দেখলে, এই ভিডিওটি যদি তোমরা পছন্দের ছবি দিয়ে বানাতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করো। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমার চ্যানেলে আসতে থাকা লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হলো অ্যালাইট মোশন, যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো প্রথমে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর এরকম প্রজেক্ট সেকশনে ক্লিক করে এখানে এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ, এই লেয়ার বিটমার্কের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো প্রথমে আমরা বিটমার্কটিকে ওপেন করে নেব, এবং আগে থেকে আমি এফেক্টগুলো অ্যাড করে রেখেছি, যাতে তোমাদের অবশ্যই কোনো সমস্যা না হয়। তো প্রথমে আমরা এই লেয়ারগুলোতে একটা একটা করে ফটো অ্যাড করে নেবো এবং তোমাদেরকে শেখাবো। চলো প্রথম লেয়ারে আমরা ক্লিক করে নেব। এই লেয়ারটাতে ক্লিক করার পর আমরা কী করবো দেখাচ্ছি। তো প্রথমে লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে তোমাদের পছন্দ মতো ফটো অ্যাড করে নেবে। তো আমি আমার পছন্দ মতো ফটো অ্যাড করে নিলাম। চলো ফটো অ্যাড করে নিই ফটো, তারপর প্লাস সেকশন, তারপরে আবার এই লেয়ারে ফটো অ্যাড করা কমপ্লিট, তারপর আবার নেক্সট লেয়ার। তো চলো দেখে নিই আবার নেক্সট লেয়ার কোথায় আছে। এই যে লেয়ারটাতে ক্লিক করতে হবে, তারপর লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করতে হবে। তারপরে এই লেয়ারগুলোতে সবগুলোতে একটা একটা করে একই ফটো অ্যাড করে দিতে হবে। তারপর প্রথম লেয়ার গ্রুপ 5, 6 এটা ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করতে হবে। তারপর নেক্সট লেয়ারে ক্লিক করতে হবে, তারপর কালার অ্যান্ড ফিল স্টার অপশন, তারপর আবার একটা ফটো নিয়ে নিতে হবে। এই ফটোটা নিয়ে নিলাম, তারপর আবার ব্যাক চলে যাব। তারপর গ্রুপ 5-এ ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে লেয়ারে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশন, তারপর আগের ফটোটা নিয়ে নেব। তারপর আবার ব্যাক চলে যাব। তারপর গ্রুপ 4-এ ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর আগের ফটোটা নিয়ে নেব, আবার ব্যাক চলে যাব। তারপর গ্রুপ 3-তে ক্লিক করব, তারপর এডিট গ্রুপ, তারপর নেক্সট লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশন, তারপর আগের ফটোটা নিয়ে নেব, তারপর প্লাস সেকশন। ব্যাক চলে যাব, আবার গ্রুপ 2-তে ক্লিক করে এডিট গ্রুপ ক্লিক করব, তারপর নেক্সট লেয়ারে ক্লিক করে আগের ফটোটা নিয়ে নেব, কালার অ্যান্ড ফিল স্টার অপশনে গিয়ে প্লাস সেকশন। তারপর আবার ব্যাক চলে যাব, তারপর গ্রুপ 1-এ ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশন, তারপর ফটোটা নিয়ে নেব। তারপর প্লাস সেকশনে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে আমার ফটো অ্যাড করা কমপ্লিট। এবার চলে যাবো ব্যাক, তারপর নিচের দিকে স্ক্রল করে দেখে নেবো আবার কোথায় ফটো অ্যাড করতে হবে। তো চলো ডান দিকে স্ক্রল করতে করতে আমরা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ এই লেয়ারটাতে ক্লিক করতে হবে, তো আগের মতোই আবার ওরকমভাবে ফটো অ্যাড করতে হবে। তারপর লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর সেম আগের মতো গ্রুপ 6-এ ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশনে ক্লিক করতে হবে। তারপরে পছন্দ মতো একটা ফটো নিয়ে নেব। তো একটা ফটোই তোমরা নেবে। তারপরে আবার চলে যাবে ব্যাক, তারপর গ্রুপ 5-এ ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর তারপরে কালার অ্যান্ড ফিল স্টার অপশন, তারপর আগের ফটোটা নিয়ে নেবে প্লাস সেকশনে গিয়ে, তারপর ব্যাক, তো গ্রুপ 4 এডিট গ্রুপ, তারপর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশনে গিয়ে নেক্সট ফটো, তারপর ব্যাক চলে যাবে। তারপর গ্রুপ 3-তে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর তারপরে কালার অ্যান্ড ফিল স্টার অপশনে গিয়ে নেক্সট ফটো প্লাস সেকশন, আবার ব্যাক চলে যাবে। গ্রুপ 2-তে ক্লিক করবে, এডিট গ্রুপে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশন, তারপর নেক্সট ফটো প্লাস সেকশন, তারপর আবার চলে যাবে ব্যাক। তারপর গ্রুপ 1-এ ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল স্টার অপশনে যাওয়ার পর আগে যে ফটোটা নিয়েছিল সেই ফটোটা প্লাস সেকশনে নিয়ে নেবে। তারপর চলে যাবে ব্যাক। দেখতে পাচ্ছ এই লেয়ারতেও ফটো আমাদের অ্যাড করা কমপ্লিট। এবার চলে যাবো ব্যাক, তারপর আবার নিচের দিকে ডান দিকে স্ক্রল করবো। তো দেখে নিই আবার কোথাও ফটো অ্যাড করতে হবে। তারপর ডান দিকে স্ক্রল করে লেয়ারে ক্লিক করতে হবে, ঠিক আগের মতো ফটো অ্যাড করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর তারপরে এই যে গ্রুপ 6-এ ক্লিক করতে হবে। তারপর এডিট গ্রুপে ক্লিক করার পর এই লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশন, তারপর নেক্সট ফটো আমরা নিয়ে নেব। এই যে ফটোটাকে নিয়ে নিলাম, তারপর প্লাস সেকশন, তারপরে ঠিক এরকমভাবে আগের মতো। তারপর ব্যাক চলে গিয়ে গ্রুপ 5-এ ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করতে হবে। তারপর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশনে ক্লিক করার পর আগের ফটোটা নিয়ে নেব, তারপর প্লাস সেকশন। তারপর আবার চলে যাবো ব্যাক যাওয়ার পর গ্রুপ 4-এ ক্লিক করে এডিট গ্রুপ কালার অ্যান্ড ফিল স্টার অপশানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট ফটো প্লাস সেকশন, তারপর আবার চলে যাবো ব্যাক। তারপরে গ্রুপ 3-তে ক্লিক করে এডিট গ্রুপ ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশানে গিয়ে নেক্সট ফটো নিয়ে নেব প্লাস সেকশন। তারপর আবার চলে যাবো ব্যাক যাওয়ার পর গ্রুপ 2-তে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশান, তারপর আবার নেক্সট ফটো প্লাস সেকশন। আবার চলে যাবো ব্যাক, তারপর গ্রুপ 1-এ ক্লিক করতে হবে, এডিট গ্রুপে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশান, তারপর ঠিক আগের ফটোটা নিয়ে নেবো প্লাস সেকশন। তো এই ফটোটাও আমাদের লেয়ারগুলোতে ফটো অ্যাড করা কমপ্লিট। তারপর চলে যাবো ব্যাক, তারপর আবার নিচের দিকে স্ক্রল করে নেব, দেখে নেবো কোথায় আবার ফটো অ্যাড করতে হবে। তো চলো ডান দিকে স্ক্রল করে আমরা দেখে নিই কোথায় কোথায় ফটো আবার অ্যাড করতে হবে কোন লেয়ারে।
তারপর চলে যাব ডান দিকে স্ক্রল করতে, এই যে দেখতে পাচ্ছ এই যে লেয়ার আছে, এই লেয়ারটাতে আমাদের ক্লিক করতে হবে। তারপর এডিট গ্রুপে ক্লিক করার পর দুটো লেয়ার দেখতে পাচ্ছ, এই দুটো লেয়ারে একই ফটো আমাদের অ্যাড করে দিতে হবে। তার জন্য কী করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে, তারপর কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে পছন্দ মতো ফটো নিয়ে নেবো। তোমরা চাইলে একটা ফটো দিয়ে করতে পারো। তো এই ফটোটা নিয়ে নিলাম। তারপর চলো আমরা ফটো একটা সিলেক্ট করে নিই পছন্দ মতো। তো ফটোটা নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন, তারপর আবার একই ফটো নিয়ে নেবো, লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করার পর একই ফটো নিয়ে নেবো, এই যে ফটোটা নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তোমাদের দুটো লেয়ারে ফটো অ্যাড করা কমপ্লিট। এরপর আমরা চলে যাবো ব্যাকে যাওয়ার পর আবার নিচের দিকে স্ক্রল করে ডান দিকে স্ক্রল করতে থাকবো, দেখবো কোন লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। চলো দেখে নিই। তো এই লেয়ারে ফটো অ্যাড করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর নেক্সট লেয়ার, এই যে এই লেয়ারে ক্লিক করতে হবে, তারপরে কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করতে হবে, তারপরে আবার নেক্সট ফটো নিয়ে নেবো। তো নিচের দিকে স্ক্রল করে দেখে নেবো কোন ফটোটা আমাদের, তো এই ফটোটা নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ারে ফটো অ্যাড করা আমাদের কমপ্লিট। তারপর আবার ডান দিকে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাতে ফটো অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে, ফটোতে এই লেয়ারে ক্লিক করতে হবে। তো লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করতে হবে, তারপর পছন্দ মতো একটা ফটো নিয়ে নিতে হবে। তো তারপর আমরা পছন্দ মতো একটা ফটো নিয়ে নেবো। তো এই যে ফটোটা, তারপর প্লাস সেকশন, তারপর আবার নেক্সট লেয়ারে ক্লিক করব। ডান দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছ সেই লেয়ার আমাদের এখানে ফটো তোমরা আগের মতো ঠিক সুন্দরভাবে অ্যাড করে নেবে। তো আমি আগে অ্যাড করে নিয়েছি, তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই লেয়ারটাতে ফটো অ্যাড করে, এই যে লেয়ারটাতে। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই লেয়ারে ক্লিক করতে হবে। তো চলো আমরা লেয়ারটাতে ফটো অ্যাড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। উপরের যে লেয়ারটা আছে এই যে এই লেয়ারে আমরা ক্লিক করব, তারপর এডিট গ্রুপে ক্লিক করব, তারপর এখানে অ্যাকচুয়ালি ফটোটা অ্যাড করা ছিল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে ফটো অ্যাড করতে হবে। তারপরে যে লেয়ারে ক্লিক করতে হবে, লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশন, তারপরে একই ফটো তোমরা অ্যাড করে নেবে। তো চলো আমি ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো এই ফটোটা নিয়ে নিলে তারপরে প্লাস সেকশন, তারপর আবার নেক্সট লেয়ারে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড ফিল, স্টার অপশন, তারপর আবার আগে যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটা আমাদের নিয়ে নিতে হবে, তারপর প্লাস সেকশন, তারপর আবার নেক্সট লেয়ারে ক্লিক করব, তারপর কালার অ্যান্ড ফিল, স্টার অপশন, তারপর আবার আগে যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটা, তারপর প্লাস সেকশন। তোমাদের মোটামুটি সব লেয়ারে আমাদের ফটো অ্যাড করা কমপ্লিট। এবার ভিডিওটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য কী করতে হবে, সেটিংসের পাশে যে অপশনটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। সেখানে সেটিংসের পাশে অপশনে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে ভিডিও রেজলিউশনটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে 720-তে। তারপর আমরা এক্সপোর্ট করে নিলে ভিডিওটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এরপর তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে এরকম ধরুন কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই, টেক কেয়ার।